দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে থাকা মহাশ্মশানের সংস্কার ও আধুনিকীকরণ করল তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতি। মূলত এই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজেশ তন্ত্রীর উদ্যোগেই এই সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘরঘরিয়া নদীর তীরে মহাশ্মশানটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগে রাজেশ তন্ত্রী কথা দিয়েছিলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে তার প্রথম কাজ হবে এই শ্মশানটি সংস্কার করা। এরপরই উদ্যোগ গ্রহণ করেন তিনি। তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি হবার পর এই কাজে গতি বাড়ে। তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে ১৮ লক্ষ টাকা ব্যয়ে মহাশ্মশানের প্রাচীর, চুল্লি সংস্কার, প্লেভার্স ব্লক সহ মহাশ্মশানে একটি আদিযোগীর মূর্তি স্থাপন করা হয়। মহাশ্মশানটি সংস্কার ও আধুনিকীকরণ করায় অত্যন্ত খুশি এলাকাবাসীরা। এ বিষয়ে তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী বলেন, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল মহাশ্মশানটি সংস্কার করা। স্থানীয় বাসিন্দারা মহাশ্মশানটি সংস্কারের জন্য বিজেপি বিধায়ক ও এমপিকে জানালেও তারা কোনো গুরুত্ব দেননি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তার কাছে দাবি রেখেছিল মহাশ্মশানটি সংস্কার করে দেওয়ার জন্য। তিনি তাদের কথা দিয়েছিলেন, জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হলে মারুগঞ্জের প্রথম কাজ হবে মহাশ্মশানটি সংস্কার ও আধুনিকীকরণ। আর সেই কথা মতোই এই শ্মশান সংস্কার করে এদিন উদ্বোধন করা হয়। Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতি অর্থানুকূল্যে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে মারুগঞ্জ মহাশ্মশানের আধুনিকীকরণ হলো। তার পাশাপাশি আমরা দেবাদিদেব মহাদেবের আদিযোগী মূর্তি বসালাম। মারুগঞ্জবাসী দীর্ঘদিনের দাবি ছিল যে এই মারুগঞ্জ মহাশ্মশানের সংস্কার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তারা এলাকার বিজেপির বিধায়ক এমপির কাছে বারবার দ্বারস্থ হয়েছিলেন ওই শ্মশানটির উন্নয়ন করার জন্য। তারা তাদেরকে সেই কথা গুরুত্ব দেয়নি, কিন্তু তারা বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাকে যেহেতু এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে জয়যুক্ত করেছিলেন, আমাকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতিতে পাঠিয়েছিলেন তাদের প্রতিনিধি হিসাবে। আমরা তাদের কথা মতো তাদের সেই দাবি পূরণ করার চেষ্টা করছি। সুন্দর হয়েছে। আমাদের হিন্দু মতে সর্বশেষ তীর্থস্থান বা সর্বশেষ যাত্রার একটা জায়গা মহাশ্মশান। তো সেই মহাশ্মশানটা যদি একটু সুন্দর না হয়, হিন্দু ভাবাবেগে একটু আঘাত লাগে। তো দীর্ঘদিন যাবৎ একটা নোংরা অগোছালো অবস্থায় ছিল, সেটাকে এত সুন্দরভাবে গুছিয়ে তুলেছে, এটা সত্যিই প্রশংসনীয়। আর এর জন্য আমি আমার তরফ থেকে আমি গিয়ে দেখলাম সৌন্দর্যায়ন যথেষ্ট হয়েছে। তো আমার মনে হলো সেখানে একটা ফুলের বাগান হলে ভালো হয়। সিসিটিভি আন্ডার সার্ভিলেন্সের মধ্যে রাখার চেষ্টা করব এবং সেটা দ্রুততার সঙ্গে